সম্প্রতি একটি ওয়েব সিরিজ এসেছে যার নাম আবার প্রলয় 2। আমরা প্রত্যেকে জানি যে একটি ছবি হয়েছিল প্রলয়, তারপরে তার সিকুয়েল হয় আবার প্রলয়, এবং তারপরে তার সিকুয়েল হচ্ছে এই আবার প্রলয় 2, যেখানে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, রোহন বলে কেউ একজন আমাদের পার্থভৌমিক নেতা, তিনি অভিনয় করেছেন। কারণ এখন তো নেতারা অভিনয় করেন আর অভিনেতারা রাজনীতি করতে চান, এমনটা নয়। আমি বলছি না যে অভিনেতা মানে তিনি রাজনীতি করতে পারবেন না। যদি একজন আইনজীবী রাজনীতি করতে পারেন, যদি শিক্ষক রাজনীতি করতে পারেন, ব্যবসায়ী রাজনীতি করতে পারেন, তাহলে একজন অভিনেতা কেন পারবেন না? কারণ অভিনয়টা আসলে তো একটা নোবেল প্রফেশন। এখন বালি চুরি, কয়লা চুরি, গরু চুরির টাকায় সিনেমা তৈরি হয় বলে মানুষ এখন অভিনেতা শুনলে পরেই লোকে গালাগালি করে, কিন্তু তার জন্য তো সত্যিটা পাল্টে যায় না। 100 জন মিলে যদি দেওয়ালকে সমুদ্র বলে, তার জন্য তো দেওয়াল সমুদ্র হয়ে যায় না, দেওয়াল দেওয়ালই থাকে। অভিনয় একটা নোবেল প্রফেশন। যাই হোক, অন্য প্রসঙ্গ। তো সেইখানে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় মূল চরিত্রে, এবং এই ওয়েব সিরিজটির ডিরেক্টর হচ্ছেন রাজ চক্রবর্তী। তো সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ক্রিমিনালকে, একটি সমাজ বিরোধীকে বারংবার নেতাজি এই সম্বোধনে ডাকা হচ্ছে। এটি ট্রেলারেই আমরা একাধিকবার দেখতে পেয়েছি, কাজেই ধরেই নেওয়া যায় এবং সম্পূর্ণভাবে বোঝাই যাচ্ছে যে ছবিটির মধ্যে, সিরিজটির মধ্যে এই ঘটনাটা, এই একজন অপরাধীকে নেতাজি বলে সম্বোধন করা, একটি চরিত্র যে অপরাধ করছে, একজন সমাজ বিরোধী, তাকে নেতাজি বলে সম্বোধন করা, এটা বারংবার ঘটেছে, একবার ঘটেনি। এইবারে একটু অন্য প্রসঙ্গে যাই, এই শাশ্বত চট্টোপাধ্যায়কে কেন্দ্র করেই। কিছুদিন আগে দ্য বেঙ্গল ফাইলস বলে একটি ছবি বেরিয়েছিল, যে ছবির পরিচালক হচ্ছেন বিবেক অগ্নিহোত্রী, যিনি কাশ্মীর ফাইলসও বানিয়েছেন। সেই ছবির মুখ্য উপজীব্য বিষয় কি ছিল? বাংলার পার্টিশন। যেখানে দেখানো হয়েছিল যে পার্টিশনকে কেন্দ্র করে, এই যে পার্টিশন একটা দারুণ সুন্দর শব্দ, কি সুন্দর একটা পার্টিশন, একটা শব্দ যেন মনে হয় একেবারে বিনা রক্তপাতে, বিনা যুদ্ধে, বিনা মারামারিতে, বিনা কাটাকাটিতে একটা সুন্দর দেওয়াল উঠে গেল। যেরকম একটা ঘরের থেকে আরেকটা ঘরের মধ্যে পার্টিশন ওঠে, সেরকম পার্টিশন। কিন্তু পার্টিশন জিনিসটা তো সেরকম ছিল না। যাদেরকে বাংলাদেশ থেকে এই দেশে চলে আসতে হয়েছে, যেমন আমি, আমার পরিবার, তাদেরকে চলে আসতে হয়েছে কেবলমাত্র তাদের পদবীর জন্য, কেবলমাত্র তারা হিন্দু বলে, এটা সবাই জানেন। তো ফলত সেইখানে দেখা যাচ্ছে যে এই বেঙ্গল ফাইলসের যিনি ডিরেক্টর বিবেক অগ্নিহোত্রী, তিনি এই ছবিতে এই ভূমিকাগুলোকে, এই ঘটনাগুলোকে তুলে ধরার চেষ্টা করেছিলেন, তুলে ধরেছিলেন। এবং বহু যারা ইতিহাসবিদ, তারা এই ছবিতে আমরা ইউটিউবে দেখতে পাবো যে তারা এই ছবির যখন রিভিউ করেছেন, তারা ছবিতে বলেছেন যে কোনো রকম ইতিহাস বিকৃতির ঘটনা কিন্তু এখানে ঘটেনি, এবং সেই ছবিতে অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। এই ছবি যখন স্বাভাবিকভাবেই এখানে দেখানো হলো না, আমাদের পশ্চিমবাংলায় দেখানো হলো না, বিবেক অগ্নিহোত্রীর যদি ইন্টারভিউ আমরা খুঁজি, আমরা সেখানেও দেখতে পাবো যে বিবেক অগ্নিহোত্রী বলছেন যে কোনো একটি নির্দিষ্ট দিনে তিনি এয়ারপোর্টে নামার পরে জানতে পারলেন যে প্রত্যেকটি মাল্টিপ্লেক্স থেকে তার ছবি নামিয়ে দেওয়া হয়েছে, এবং তার ছবির প্রদর্শন সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যখন মাল্টিপ্লেক্সের যারা কর্ণধার, তাদের সঙ্গে তিনি এই বিষয়ে আলোচনা করেছিলেন, তখন তাকে বলেছিল টপ অথরিটি থেকে আমাদেরকে এই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যাতে আমরা এই ছবি না চালাই, যদি চালাই তাহলে পলিটিক্যালি আমরা সার্ভাইভ করতে পারবো না। কারণ স্বাভাবিক যে আমাদের এখানে মুসলমানরা যে ঘটনা ঘটিয়েছে পার্টিশনের সময়, তাদেরকে দিয়ে যদি কিছু দেখানো হয়, তাহলে স্বাভাবিক দুটি পক্ষের খুব অসুবিধে হয়ে যাবে। তো এহেন অবস্থায় শাশ্বত চট্টোপাধ্যায়কে যখন বিভিন্ন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন এই বিষয়ে, তিনি তখন বলেছিলেন যে আমাকে, আপনারা দেখে নিতে পারেন ইউটিউবে, আমাকে যখন এই চরিত্রটি অফার করা হয়, সেটি একটি সাংঘাতিক ভিলেনের চরিত্র এবং বহু অভিনেতা এইরকম চরিত্র পায় না, আমি খুব ভাগ্যবান আমি এরকম চরিত্র পেয়েছি, ইত্যাদি ইত্যাদি নানান কথা বলেছিলেন। কিন্তু আরও বলেছিলেন যে এই ছবির শুটিং যখন তিনি করেছিলেন, তখন এই ছবির নাম ছিল দিল্লি ফাইলস, কিন্তু হঠাৎ করে রিলিজের সময় সেটা নাকি হয়ে যায় বেঙ্গল ফাইলস। এবার এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বাংলাকে কেন্দ্র করে, বাংলার পার্টিশনকে নিয়ে একটা ছবি হচ্ছে, সেইটার নাম দিল্লি ফাইলস কি করে হতে পারে? এইটা তার মাথাতে আসেনি, শাশ্বতবাবুর মাথাতে আসেনি। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি বলছেন যে এখন অভিনেতাদেরকে কেবলমাত্র তার চরিত্রের ট্র্যাকটুকু দেওয়া হয়, তার চরিত্র সম্বন্ধে ব্রিফ দেওয়া হয়, গোটা গল্পটা তাকে জানানো হয় না। এটা সত্যি, আমি নিজেও একজন অভিনেতা, এটা সত্যি কথা। কিন্তু এখন কথা হচ্ছে, আমার সঙ্গে তো শাশ্বতবাবুর তুলনা চলে না, খ্যাতির জায়গা থেকে একজন খ্যাতিমান অভিনেতাকে কি সত্যি এটা করা যায়? এ সম্বন্ধে আমার আইডিয়া নেই, আমি ধরে নিলাম যে করা যায়।
দ্বিতীয় আরেকটি কথা, সেই ছবিতেই সৌরভ দাসকে, অভিনেতা সৌরভ দাসকে আমরা দেখেছিলাম গোপাল মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে, গোপাল পাঁঠার চরিত্রে অভিনয় করতে। তাহলে এইটা কি মেনে নেওয়া যায় যে বাংলা থেকে যখন আরেকজন অভিনেতা সেখানে যাচ্ছেন, দুজন অভিনেতা সেখানে কাজ করতে যাচ্ছেন, আমি যদি ধরেও নিই তাদের একসঙ্গে কোনো সিন নেই, একসঙ্গে কোনো শুটিং এর ডেট নেই, তাদের মধ্যে কোনো খবরও নেই যে বিবেক অগ্নিহোত্রীর ছবিতে তারা অভিনয় করতে যাচ্ছেন, কার কি চরিত্র বা এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। কারণ জেনারেলি আমরা যদি বাইরে ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদে, অন্ধ্রপ্রদেশে আমরা যদি কাজ করতেও যাই, যদি সেখানে বাঙালিরা থাকে তাদের মধ্যে তো একটা বন্ডিং তৈরি হয়। যদি অপরিচিত হয় তাহলেও তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়, তাদের মধ্যে একটা ভাবের আদান প্রদান ঘটে। আর যারা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দিনের পর দিন ধরে কাজ করছেন, তারা যখন বাইরে যাচ্ছেন, একসঙ্গে কাজ করছেন, তাদের মধ্যে কি এটা হয়নি পরিচিত দুজন মানুষের মধ্যে? আমি ধরে নিলাম হয়নি। এখন কথা হচ্ছে যে বাংলার পার্টিশন ভিত্তিক ছবিতে কেন তার নাম দিল্লি ফাইলস হবে, এর উত্তর তো তিনিই দিতে পারবেন, কারণ সেখানে তো আমিও ছিলাম না আর আপনারাও ছিলেন না। কিন্তু এই যে আবার প্রলয় 2, যেখানে একজন সমাজ বিরোধীকে বারবার করে নেতাজি নামে সম্বোধন করা হচ্ছে, এবং যে ছবির মুখ্য চরিত্র হচ্ছেন, যেটি চরিত্র সেটির ভূমিকা পালন করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, এবং পালন করছেন না, পালন করে আসছেন সেই প্রলয় থেকে, তিনি কি জানতেন না? আমি যদি এখানেও তার ওটাকেই ধরে নিই যে রাজ চক্রবর্তী কেবলমাত্র তাকে তার চরিত্রের ট্র্যাকটিই দিয়েছিলেন, গোটাটা সম্বন্ধে জানাননি, তো এইখানে তো গোটা ছবিটা জুড়েই তিনিই রয়েছেন। তা তিনি নিশ্চয়ই বুঝতে পারছিলেন, তিনি নিশ্চয়ই শুনেছেন যে একজন সমাজ বিরোধীকে নেতাজি বলে সম্বোধন করা হচ্ছে শুটিংয়ের আগে, যখন স্ক্রিপ্ট রিডিংয়ের সেশন বা ইত্যাদিগুলো যখন চলে, যখন গল্প নিয়ে আলোচনা চলে, তিনি নিশ্চয়ই শুনেছেন। তখনও কি কারোর প্রতিবাদ করার কথা মনে হলো না তার? মানে বেঙ্গল ফাইলসটা দিল্লি ফাইলস ছিল সেটা আমরা বুঝে গেলাম, যে বেঙ্গল পার্টিশনকে নিয়ে কেন্দ্র করে একটা ছবি, তার নাম ছিল দিল্লি ফাইলস, আমরা মেনে নিয়েছি সেটা। কিন্তু এখানে যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করা হচ্ছে, একজন সমাজ বিরোধীকে নেতাজির নামে সম্বোধন করা হচ্ছে, সেখানে বাংলায় দাঁড়িয়ে এতগুলো অভিনেতা, এতগুলো যেখানে পরিচালক রয়েছেন প্রত্যেকে বাঙালি, সেখানে কারোর একবারের জন্য মনে হলো না যে এটা নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করা হচ্ছে। কিন্তু এই ভিডিওতে আমি কোনো দোষ এই যে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত কোনো মানুষকে, এই আবার প্রলয় 2 এর সঙ্গে যুক্ত কোনো মানুষকে দিচ্ছি না। দোষ কাদের জানেন? দোষ হচ্ছে আমাদের। আজকে ধরুন মহারাষ্ট্রে এই যে ঘটনাটা আমাদের এখানে ঘটলো, যে একজন সমাজ বিরোধীকে একটি ছবিতে নেতাজি বলে সম্বোধন করা, এরকম একটা ঘটনা, এবং বারবার করা এরকম একটা ঘটনা, বা এর একেবারে আমি ধরে নিই যদি 20%ও একটা ঘটনা মহারাষ্ট্রে ঘটতো ছত্রপতি শিবাজি মহারাজকে নিয়ে, ছত্রপতি সম্ভাজি মহারাজকে নিয়ে, কি হতো জানেন তো? এমন অবস্থা করা হতো যে শিবাজি মহারাজকে অপমান করা কাকে বলে 10টা প্রজন্ম ভুলে যেত। কারণ তারা তাদের আইকনকে নিয়ে, এবং তাদের আইকনকে বলতে শিবাজি মহারাজ আমাদের প্রত্যেকের আইকন। স্বয়ং স্বামী বিবেকানন্দ বলছেন শিবাজি মহারাজ ওয়াজ দ্য ইনকারনেশন অফ লর্ড শিবা হিমসেলফ। তো সেখানে যদি এই ঘটনা ঘটতো তাহলে কি হতো আমরা প্রত্যেকে জানি। কিন্তু আমরা বাঙালিরা যখন নেতাজি সুভাষচন্দ্র বসুকে এইভাবে অপমান করা হচ্ছে, এবং যারা অপমান করছেন তারা প্রত্যেকে সমাজের প্রতিষ্ঠিত জায়গায় রয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আমরাই হল ভরিয়ে সেগুলো দেখতে যাচ্ছি, আমরাই এদেরকে নিয়ে মাতামাতি করছি, আমরাই এদেরকে মাথায় তুলে বসিয়ে রেখেছি। আজ যখন মোথাবাড়িতে হিন্দুগুলোকে মারা হচ্ছে, আজ যখন হরগোবিন্দ দাস চন্দন দাসের ঘটনা ঘটছে, আজ যখন বাংলাদেশে দীপু দাসকে জ্বালিয়ে মেরে দেওয়া হচ্ছে, তখন এদের কোনো ভার্সন নেই। সাধারণ মানুষকে নিয়ে কোনো মাথা ব্যথা এদেরকে নেই। সাধারণ মানুষকে দিয়ে শুধু টিকিট কাটাবে, ব্যবসা করাবে, এবং ফ্যান বানিয়ে নিজের চারদিকে এদেরকে দিয়ে শুধু ঘুরে বেড়ানো করাবে। এইটা আমরা বাঙালিরা বুঝি না। এদের কোনো দোষ নেই, দোষ আমাদের, দোষ সাধারণ মানুষদের, যারা নেতাজির অপমান চুপ করে মুখ বুজে সহ্য করে, যারা স্বামী বিবেকানন্দের অপমান চুপ করে মুখ বুজে সহ্য করে। ফলত ভাবার সময় এসেছে, এবারে ভাবুন যে কাদেরকে নিয়ে আমরা মাতামাতি করি, কাদেরকে নিয়ে আমরা মাতামাতি করি একটু ভেবে দেখুন। কারণ এই চলচ্চিত্র জিনিসটার প্রচন্ড ইনফ্লুয়েন্স মানুষের মধ্যে রয়েছে, থিয়েটার, যাত্রা, এগুলোর প্রচন্ড ইনফ্লুয়েন্স মানুষের মধ্যে রয়েছে। এই ছবি দেখে দূরে গ্রাম বাংলায় বা আমাদের শহরে বা শহরতলিতে যখন কোনো বাচ্চা ছেলে এইভাবেই, আর তাদেরকে মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে অপরাধ
করছে কোনো একজন রাজনৈতিক নেতা, মানে সে নেতাজি তা বলে সম্বোধন করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো ঘটছে, সমাজটা কোন জায়গায় যেতে পারে বা সমাজটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, যেখানে এখনো আমরা নপুংসকের মতো চুপ করে বসে আছি। নেতাজির অপমানে আমাদের বুকের আগুন জ্বলে না, নেতাজির অপমানে আমাদের রাগ হয় না, নেতাজির অপমানে আমাদের ক্রোধ হয় না। আমাদের সত্যি ভাবার সময় এসেছে। বাঙালিরা যদি নিজেদের আইকনকে নিয়ে, বাঙালিরা যদি নিজেদের অহংকারকে টিকিয়ে রাখতে না পারে, বাঙালিরা যদি নিজেদের ইতিহাসকে টিকিয়ে রাখতে না পারে, তাহলে কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক নেতা এই বাংলায় এসে কিচ্ছু করতে পারবে না। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।